বড় বেটা বাড়ি এসেছে, দরওয়াজায় আওয়াজ দিয়েছে, আব্বা সানসেটের উপরে আছে। মা বসে বসে ঘুম করে কান্না করে। বড় বেটা জিজ্ঞাসা করে, বলে আম্মা, মা তুমি কেন কাঁদো গো মা? বলছেন, বাবা আর বলিস না, তোর আব্বা মেরেছে তাই বসে কাঁদে। বাবা ব্যাগটা রেখে দেওয়ার পর রেগে গেছে, রেগে যাওয়ার পরে বলছে, মা গো শাবলটা কই? শাবল কই? বলছে, বেটা শাবল কি করবি বল? বলছে, আমার বাপকে আর বাঁচিয়ে রাখবো না, বুড়া হয়ে গেছে, তাও তোমাকে মারা ভুলেনি এখনো। বলছে, থাক, মারতে হবে না। বুঝলেন, বাপ কিন্তু সব শুনছে। আবার যেমনি বাবা মেজ বেটা ঢোকা, মা বা কানতে আরম্ভ করেছে। ওই সময় মা ঘো ঘো করে যেমনি কাঁদে, মেজ বেটা বলছে, মা গো বাড়ি ঢুকলাম তোমার মুখটা ভালো দেখবো বলে, কিন্তু মা তুমি কেন কান্না করো গো মা? মা বলছে, বেটা আর বলিস না, তোর বেটা তোমার আব্বা জান আমাকে মেরেছে তাই আমি কাঁদি। ও বেটা ওই সময় বলছে, বলে মা কোন ঘরে হাইসা খানা আছে তুমি নিয়ে এসো। কোথায় হাইসে আছে দাও, কারণ ডাক্তার তো কাটাকাটি করে অভ্যাস। মায়াদে ডাক্তার মায়াদে আছে, ডাক্তারের কোনো মায়াদা থাকে না, চালিয়ে দে অপারেশন। কিন্তু দেখছি তো অপারেশন করে অভ্যাস। বলছে, মা হাইসাটা দাও, আমার বাপের বয়স হলো, কিন্তু এখন আমার বাপ কিছুই বুঝতে পারে না যে বেটারা বড় হয়েছে। এমনি করে বাবা যেমনি বলা, আব্বা ওই সময় দেখতে আছে, দেখে দেখে বলে বেটাকে সান্ত্বনা দিয়ে দিয়েছে। যেমনি সান্ত্বনা দেওয়া, ওই ছোট বেটা বাবা যেমনি বাড়ি আসা দরওয়াজার সামনে এসেছে, ওই সময় আসার পরে বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জোরে বলেন। বাবা নবীর আদর্শের আলোচনা যার ভিতরে থাকে, আল্লাহ পাকের শান্তি তার ভিতরে আছে। যেমনি বাবা সালাম দেওয়া, আর সালাম দিয়েছে, মা ওই সময় যেন কানতে কানতে সালামের উত্তরটা দিয়েছে। মাকে জিজ্ঞাসা করে, ওগো আমার আম্মু জান, ওগো আম্মু বলো তুমি কেন কান্না করো গো মা? কি হয়েছে মা? কি কষ্ট হয়েছে মা? শরীর খারাপ না বা তোমার কি অসুখ হয়েছে বলো? বলছে, বেটা আমার শরীরটা খারাপ নয়, ওরে বেটা তোমার আব্বা আমাকে মেরেছে তাই আমি কান্না করি। ওই ছেলেটা জানো, ওই আলেম, ওই জায়গাতে মাওলানা মার হাত খানা ধরে বলছে, বলে মা জাননি, ওগো মা আমার আব্বা জান তোমাকে মেরেছে, ওগো মা তাতে দুঃখ নিও না। কেন? এই জন্য মা তুমি নিশ্চয় আমার আব্বার সঙ্গে তুমি কিছু বেয়াদবি করেছ। ওগো মা তুমি আমার আব্বুর অন্যায় করেছো, আমার আব্বুর অন্যায় না করলে আব্বা তো তোমাকে মারবে না। ওগো মা তুমি যদি অন্যায় না করতে তাহলে আমার আব্বা তোমাকে আঘাত করতে না, এতদিন আঘাত করলো না, হঠাৎ করে কেন তোমাকে আঘাত করে? নিশ্চয়ই তুমি মা অন্যায় করেছো। ওগো মা জননী এখনো সময় আছে, আমার আব্বুর হাত খানা ধরে নিয়া তুমি যদি ক্ষমা চেয়ে যদি না, আমার আল্লাহ পাক তোমাদের দুজনাকে ক্ষমা করে দেবে। আলাহুম্মা আজওয়াজুহুম ফি আজওয়াজিম মুতাহহারাতুম ফিহা খালিদা। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে যদি আল্লাহ রাজি হয়ে যায়, মৃত্যুর পরে তোমরা জান্নাতে দুজনে আরামে ঘুমাবে। বাবা শামশের থেকে লাভ মেরে বাবা ওই সময় মাওলানাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে বলে, ওরে বাবা দুনিয়াতে
যদি শিক্ষা অর্জন যদি করিয়েছে, যার মাদ্রাসা গেলে ভালো ইলম পাওয়া যায়, যে নবীর আদর্শ পাওয়া যায়। ও বাবা, তোমাকে ওই নবীর আদর্শ শিখিয়েছে বাবা। তোমার অল্প সময় যদি হয় বাবা, তুমি বড় আলেম হয়ে যাও। আল্লাহ পাক দোয়াটার কবুল করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ওই বান্দা বলেন, আর দুটো বেটাকে আমি মানুষ করিলাম, কিন্তু সুবহানাল্লাহ তাদের আদর্শ আমি এইরকম দেখতে পেলাম না। নবীর ভিতরে যারা আলো থাকে, নবীর আদর্শ তার ভিতরে থাকে, জোরে বলেন। এই জন্য তিনি বলেছেন, কোন আলেম যদি বাবা রাস্তা দিয়ে হেঁটে যদি যায়, কবর আযাবটা বন্ধ হয়ে যায়। এমনকি একদিন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারা থেকে আমার নবী বের হয়েছিল, আর রাস্তা দিয়ে যায়, একটা কবরের সম্মুখীন আমার নবী হয়েছিল। ওই কবরের সম্মুখীন আমার নবী যেমনি হওয়া, নবী আবার দেখলে পায়ের তলে যা আবার চলে আসে, গুনগুন করে আওয়াজ পাওয়া যায়, খুব কষ্টের আওয়াজ শুনতে পাওয়া যায়। এত কষ্ট হয়, আমার নবী দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা থমকে দাঁড়িয়ে যাওয়ার পর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কেন দাঁড়িয়ে গেলেন? আমার নবী বলছেন, ওরে আমার সাহাবীরা, এই কবরে আযাব হয়, আর আমার উম্মতির কবরে আযাব হবে। আমি নবী এটা সহ্য করতে পারবো না। একটু গ্রামে যাও আর খবরটা নিয়ে এসো, এই কবরটা কোন ব্যক্তির, আমি একটু খবরটা নবী নিতে চাই, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, উম্মতি দরদি নবী আমার নবী বলেন, ওই সময় সাহাবীরা খবর নাও। খবর নেওয়ার জন্য যখন বাবা যাওয়া হলো, আর যাওয়ার পর গোটা গ্রামে যখন খবর নেওয়া হলো, সবাই মানুষেরা আসি আর কবরটা দেখে। আর কবরটা দেখার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই কবরটা কার? আমরা তো চিনতে পারলাম না, আমরা বলতে পারবো না গো নবী, এটা তো অনেক দিনের কবর হয়ে গেছে। আমার নবী বলেন, না তোমরা একটু ভালো করে দেখো, নজর করে দেখো কবরটা হলো কার। সবাই বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখের পানি আমরা সহ্য করতে পারি না নবী গো, আপনি হলেন উম্মতি দরদি নবী। আবার নবী বলেন, না ওরে আমার সাহাবীরা, একবার নজর করো এই কবরটা হলো কার? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই কবরটা কার? কারা বলতে পারে না। দূর থেকে যেন দেখতে পাওয়া যায় একজন বৃদ্ধ মহিলা, এই একটা হাতে লাঠি নিয়ে খটখট করে আওয়াজ করে আর চলে আসে। আর আসার পরে যেন আমার নবীর সম্মুখীন হয়েছে, হওয়ার পরে যেন কবরটা যখন তিনি দেখতে পেলেন, আর কবরটা যেমনি বাবা দেখা, আর ওই সময় আমার নবী জিজ্ঞাসা করছে, ওগো মা জাননে, বলো বলো এই কবরটাকে মা তুমি চিনতে পারো? আর যেমনি বাবা কবরটা দেখা, ওই বৃদ্ধ মহিলা চোখ দিয়ে যেন পানি ঝরতে লেগেছে, ঝরে এমনি বাবা চোখ দিয়ে পানি ঝরা, টস করে পানি পড়ে যায়। বাবা আমরা যখন কবরস্থানে যাই, যার মা নাই দুনিয়ায়, যার স্বামী নাই দুনিয়ায়, ওরে বাবা যার সন্তান নাই দুনিয়ায়, ওই সন্তান হারা বেদনা মা ছাড়া কেউ বলতে পারে না। যদি সন্তান না থাকে, মায়ের কোল খালি করে ওই সন্তান যদি কবরে শুয়ে থাকে, মার বিছানাতে ঘুম হয় না, মা চোখের পানি ঝরে যায়। কারণ মা ডাকটা হলে এমন ডাক, এর মতন মধুর ডাক আর পৃথিবীতে পাওয়া যাবে না। বাবাজিরা আমার সোনামানিকেরাও, আমার নবীর সম্মুখে জানো ওই বৃদ্ধ মহিলা কান্না করে করে আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই কবরটা হলো আমার এক সন্তান, যাকে আমি 10 মাস 10 দিন গর্ভে রেখেছিলাম। ওগো নবী
এটা হলো আমার ওই সন্তানের কবর। আমার নবী যেন তাকিয়ে বলেন, ওগো মা জননী, তুমি যে এরকম ভাবে কান্না করো মা, তোমার ছেলে কি অন্যায় করেছে গো মা? তোমার ছেলের কবরে যে আযাব হয়, কষ্ট হয়, ওগো মা জননী, তোমার ছেলেটা কি এমন অন্যায় করেছে মা? তুমি তো ভালো বলতে পারবে। ওই সময় জানো আমার নবীকে বলে না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এই ছেলেটা আমার সঙ্গে বড় বেয়াদবি করেছে, এ দুনিয়ার বুকে আমার সঙ্গে বেয়াদবি করেছে, এই জন্য আমি তাকে দুনিয়াতে ক্ষমা দেইনি। আবার নবী বলেন, মা গো, তুমি ক্ষমা না দেওয়ার কারণে গো মা, তোমার এই বাচ্চাটা, তোমার ছেলেটা এই কবরে যা যাব হতে আছে, আমি নবী দেখতে পাই। আর নবী বলেন, এই কবরে আযাব হয়, ওগো মা, তোমার ছেলেকে তুমি ক্ষমা করে দাও। তুমি যদি ক্ষমা না করে দাও, আমার আল্লাহ পাকের কবরে আযাবকে আল্লাহ মাফ করবে না। আবার নবীর দিকে তাকিয়ে ওই বৃদ্ধ মহিলা আমার নবী দিকে তাকিয়ে তাকিয়ে চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার ছেলেকে আমি ক্ষমা করব না। বাবাজিরা আমার নবী বলেন, মা গো, তুমি কেন ক্ষমা করবে না মা? ওগো মা, আমার আল্লাহর উপরে মায়েদের দিলে আল্লাহ বেশি দয়া দিয়েছে, জোরে বলে। মায়েদের দিলটাকে আল্লাহ পাক বড় নরম আল্লাহ বানিয়েছে, আল্লাহ কমল বানিয়েছে, আল্লাহ পাক এত নরম বানিয়েছে আল্লাহ পাক। আল্লাহ পাক বলেন, ওই নারীরা পরের কাঁদনে কাঁদতে ভালোবাসে, কিন্তু সারাদিন যদি কেঁদে যায় তাদের পেট ভরবে না। তাদের দিলটাকে আল্লাহ পাক এত নরম আল্লাহ বানিয়েছে। ওগো মা জননী, তোমার বাচ্চার জন্য মা, তোমার ছেলের জন্য তুমি ক্ষমা কেন করবে না? ওই সবাই জানো বাবা, আল্লাহর নবীর সামনে ওই মহিলাটা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার ওই ছেলেটাকে আমি 10 মাস 10 দিন ধরে পেটে রেখেছিলাম, আর পেটে থাকা কালীন আমার স্বামীটা ইন্তিকাল করে গিয়েছিল। আমার স্বামী যখন ইন্তিকাল করে যায়, আমার পেটে তখন সন্তান ছিল। ওই সন্তান যখন প্রসব হলো, ওই সন্তান প্রসব হওয়ার পরে আমি সুন্দর করে বুকে পিঠে লাগিয়ে নিয়াও, আমি ওই সময় আমার বাচ্চাটাকে আমি কোলে পিঠে করে মানুষ করেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি চাইলে পারে আমার সন্তানটা রেখে দেওয়ার পরে আমি দ্বিতীয় বিয়ে করে নিতাম, কিন্তু সন্তানের মুখের দিকে তাকিয়ে আমি দ্বিতীয় বিবাহ করতে পারিনি। আমি যদি দ্বিতীয় বিবাহ করে নি, তাহলে হয়তো আমার সন্তানটা কোথায় লাথি খাবে, কোথায় চড় খাবে, কার দ্বারে দ্বারে যাবে, আমার ছেলেটা কান্না করবে। ওগো নবী, ছেলের মুখের দিকে তাকিয়ে আমি দ্বিতীয় বিবাহটা করতে পারিনি। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার ওই ছেলেকে যখন আমি মানুষ করিলাম, জওয়ান যখন হলো, ওই ছেলের বিয়ে দিলাম, শাদী দিলাম, সুন্দর একটা বউ নিয়ে এসে দিয়েছি। আর বউ পাওয়ার পরে মা জননীর দিকে একবারও নজর দেয় না। দুনিয়াতে আছে না নাই বাবারে? এইরকম সন্তান আছে, ওই দুনিয়াতে মাকে দেখতে পারে না, মার কথা সহ্য নাই না। মা কত কথা বললে পারে, ধমকে মাকে কথা বলে। কোন ছেলে যদি বাবা মায়ের চাইতো যদি গায়ের গলার আওয়াজ যদি বেশি হয়ে যায়, আর মা যদি শব্দটা পেয়ে যদি যায়, কষ্ট যদি যায়, আল্লাহ বলে তার জীবনের সব নেকি বেকার হয়ে যায়। জোরে বলেন, সব নেকি বেকার হয়ে যাবে। ওই সময় আবার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওই সময় একদিন আমার ছেলের দিকে তাকিয়ে দেখলাম, আমার ওই ছেলেটা দেখি বাজার থেকে যখন আসে, মাকে জিজ্ঞাসা করে না, মা তুমি কেমন আছো, এটাও বলে না।
দেখবেন বিদেশ থেকে অনেক ছেলে বিদেশে খাটে না, আমাদের ঘরে আপনার ঘরে আছে, অনেক ছেলে দেখবেন বিদেশে যায়, যাওয়ার পরে যখন বাড়ি আসে মা মনে মনে ভাবে আমার ছেলেটা আসার পরে বাড়ি যখন ঢুকবে আমাকে কথা বলবে, আমাকে দেখবে, আর আমার কলেজা ঠান্ডা হয়ে যাবে। যদি বলবেন সুবহানাল্লাহ। মা কোনো সময় চাই না ও বেটা বলো তুমি আমার জন্য কি নিয়ে এসেছো, বেটা কত টাকা ইনকাম করেছো, এই কথাটা মা বলে না। মা বলবে বেটা তোমার শরীরটা ভালো আছে। জোরে বলবেন তাই না বাপ? মারা জিজ্ঞাসা করে, কিন্তু কিছু সন্তানকে যদি এইরকম কথা জিজ্ঞাসা করা হয় সন্তান বলবে আমার মায়ের মতন এত বদমাশ আর কেউ নাই। সন্তান যদি এরকম কথা বলে আমার আব্বা মায়ের মতন বদ আর কেউ নাই, শয়তান আর কেউ নাই, তার জীবন হলো বেকার, আর সে জীবনে কামিয়াবি হতে পারবে না, বরবাদ হয়ে যাবে। বাবাজিরা আমার শোনা বাণী একবার খেয়াল করে শুনে যাও, মন দিয়ে যাও। আমার নবী মুস্তাফা সম্মুখে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপন বিবিকে নিয়ে থাকে আমার তাতে কোনো দুঃখ হয় না। কারণ দেখবেন জগতের মায়েরা ছেলে যদি মাকে বাপকে খেতেও যদি না দেয়, ছেলে মেয়েরা বাপকে যদি খেতেও যদি না দেয়, আব্বাকে যদি খেতেও না দেয়, বাপ মায়ের দুঃখ আসে না। যখন বাবা কোনো উঁচু কথা বলে দেয় তখন কষ্ট হয়। মা এমন একটা জিনিস, মা দেখবে ছেলেরা যদি সুখে থাকে তো মা সুখী থাকে, আর ওই সময় ছেলে যদি অসুস্থ হয় আর ওই ছেলে মাকে যদি খেতেও যদি না দেয় তবে মার কলেজায় আঘাত লেগে যায়। এরই নাম হলো মা। ওই সময় আল্লাহর নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার ওই ছেলেটাও একদিনে আমার সম্মুখীন হলো, আর ওই সময় কিছু খাবার নিয়ে এসেছে, আমি ফেল ফেল করে তাকিয়ে আছি। আমার বৌমাটা যখন বাবা দেখে ওই সময় একটা বাচ্চা ছেলেটা আসার পরে বলতে আছেন আব্বু আমার ওই দাদিকে কিছুটা খাবার দিয়ে আসে। বাবা এমনি যেমনি কথা বলা ওই ছেলেটা বলছে, বলে শোন ওই পাড়ার মানুষকে পরকে দিব কিন্তু আমার ওই মাকে দেব না। ওই সময় আমার নবীর সম্মুখে এই বৃদ্ধ মহিলা কাঁদতে আরম্ভ করেছে না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমাকে খাবার দেয় না, আমাকে দেখে না, আমাকে কথা বলে না, এই জন্য নবী গো আমার কোনো কষ্ট হয় না, আমার কোনো দুঃখ হয় না। আমার ছেলেটাকে আমি 10 মাস 10 দিন ধরে আমি পেটে রাখলাম নবী গো, আর ওই ছেলেটা এমন একটা কথা বলেছে আমার কলেজা ফেটে গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো যেমনি বলেছেন আমি পরকে দেব মাকে দেব না, আজ থেকে আমার দুঃখ হয়। আমি 10 মাস 10 দিন ধরে পেটে রাখলাম কিন্তু আমি পর হয়ে গেলাম। ওগো নবী পর কথাটা শুনে আমি সহ্য করতে পারি না, আমি পর কথাটা শুনে আবার কলেজা ব্যথা হয়ে গেছে নবী গো, এই জন্য আমি যে সহ্য করতে পারিনি নবী, এই জন্য আমি তাকে ক্ষমা করতে পারি না। জোরে বল। আচ্ছা বলুন, মাকে যদি তুমি পর যদি বলো বাবা ওই মায়ের মনে কষ্ট হবে না, হবে না? জোরে বলবে। মায়ের মনে কষ্ট হবে, মায়ের মনে দুঃখ হবে। কই বলে না মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, দুঃখে দুঃখে নীরবে সুখেতে খুশি হবে, দুঃখে দুঃখে নীরবে সুখেতে খুশি হবে। মায়ের মতন এত আপন, মায়ের মতন এত আপন আর তো কেউ হবে না। মায়ের দিলেতে
ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মা জননের দোয়া যার লেগে যাবে, জোরে বলেন, মা জননের দোয়া যার লেগে যাবে, যত চাওয়া পাওয়া খোদা মিলিয়ে দেবে। জোরে বলেন, যদি তুমি কামিয়াবি হতে চাও, যদি তুমি লাভবান হতে চাও, মায়ের কাছে অনুমতি নাও, মায়ের আদর করো, মায়ের ভালোবাসা রাখো। যেই যুবক এখনো সময় আছে, মা যদি ভুল করে থাকো, ওই মায়ের কদম ধরে নাও, মাকে বলো, বলে মা গো জীবনের ভুল হয়ে গেছে মা, তুমি ক্ষমা করে দাও। আর মা যদি ক্ষমা করে দেয়, তোমার জীবনের জিন্দেগির বেড়া পার হয়ে যাবে। আর ওই মা যদি অসন্তুষ্ট থাকে, তুমি যতই না যাই না করো, ইবাদত করো, যা কিছু করবে করো, দুনিয়ার সব তোমার বেকার হয়ে যাবে। মা যদি রাজি হয়, নবী রাজি হবে, আর নবী যদি রাজি হয়, আমার আল্লাহ রাজি হয়ে যাবে। তাই কই বলছে না, মায়ের দোয়া যার লেগে যাবে, যতই চাওয়া পাওয়া খোদা মিলিয়ে দেবে। মা জননীর দোয়া যার লেগে যাবে, যতই চাওয়া পাওয়া খোদা মিলিয়ে দেবে। সেই সন্তানের হবে জান্নাতে ঠিকানা, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। কামিয়াবে মা বলে একটা কিতাবের মধ্যে লেখা আছে বাপ, সুবহানাল্লাহ, খেয়াল করে শুনবেন। একটি ছেলে বিবাহ করেছেন, মার কাছ থেকে কামিয়াবি কেমন করে হবেন, দুনিয়াতে আপনি জান্নাতের সার্টিফিকেট কেমন করে নেবেন। তোমরা দুনিয়াতে জান্নাতের তোমরা খিদমত করে নাও, আর জান্নাত তোমার বাড়িতে আছে, সেটা হলো পিতা মাতা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর কাছে একজন সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো কার খিদমত করব? আমার নবী বলছেন তোমার মায়ের। আবার জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ কার খিদমত করব? আমার নবী বললেন দ্বিতীয়বার তোমার মায়ের। আবার বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো কার খিদমত করব? আমার নবী বললেন তোমার মায়ের। আমার নবীকে আবার জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ কার খিদমত করব গো নবী? আবার নবী বললেন তোমার আব্বার। জোরে বলেন, চারবারের সময় বলল তোমার আব্বার। বললে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো তো প্রথমবারে জিজ্ঞাসা করলাম মায়ের কথা বললেন না, দ্বিতীয়বারে জিজ্ঞাসা করলাম মায়ের কথা বললেন না, তৃতীয়বারে জিজ্ঞাসা করলেন মায়ের কথা বললেন না, চতুর্থবারে জিজ্ঞাসা করলাম আব্বার কথা বললেন না। মায়ের হক হলো তিনবার, আর আব্বার হক হলো একবার। আবার নবী বলেন, ওগো আমার সাহাবীরা শোনো, বাপের চাইতে মায়ের মর্যাদা আল্লাহ পাক বেশি মর্যাদা দিয়েছেন। জোরে বলেন, আল্লাহ পাক ওই মায়ের পায়ের নিচে আল্লাহ পাক জান্নাত রেখেছে সন্তানের জন্য। মায়ের কদমে যদি সন্তান যদি চুমা দেয়, নবী বলেছেন জান্নাতের চৌখাটে চুমা দেওয়া হয়। জান্নাত বাড়িতে রেখে তুমি যদি আজকে জান্নাতের খিদমত না করতে পারো, আর অন্য কাহারির খিদমত করলে কি চলবে বাবা? চলবে না। অনেক মানুষ আছে দেখবেন, বাপ মাকে ভাত দেয় না, আবার পীরের কাছে দৌড়ছে। আছে না? না, আমি পীর বুড়ে দিন হয়, বুঝলেন, কিছু কথাগুলো বলতে হয়, তাই না? আছে কিছু প্যাট মুড়ি দিয়ে আছে, এরকম কিছু পীর সাহেব গিলাও আছে, যেমন প্যাট ভর্তি হলি হলো, তাই না? আদর্শ কিছু দেয় না। পীর সাহেবের জন্য
মেলা কিছু নিয়ে গেছে, একবারও জিজ্ঞাসা করে না তোমার বাপ মা বেঁচে আছে কি নাই, তোমার বাপ মাকে দিয়েছে তুমি এই জায়গায় সন্তুষ্ট হয়েছো, জিজ্ঞাসা করে? সুবহানাল্লাহ। যদি ওই রকম যদি হয় তাহলে মুর্শিদের কোনো লাভ হবে না। বাবাজিরা আমার, জান্নাতের খিদমত তুমি করো, জান্নাত তোমার দুনিয়াতে আছে। যাই হোক না কেন বাবা, একটু আগে আসুন, একটু খেয়াল করে আমার দিকে শুনে যান। সুবহানাল্লাহ। ওই সময় যুবকটা যেন বিবাহ করেছেন, আর একমাত্র মেয়েকে বিবাহ করে নেওয়ার পরে ওই সময় বাবা বিবাহ করার পরে কিছুদিন যখন গেছে, বৃদ্ধ মা পাওয়ার পরে মেয়েটা বলছিল তোমার বাড়ির সব কাজ করব, কিন্তু তোমার বৃদ্ধ মাকে নিয়ে আমি পারি না। যতদিন বিয়ে হয়নি ততদিন এক জায়গাতে আছে, আর যেমনি বিয়ে হয়ে গেছে ওরকম সংসারে যদি মেয়ে থাকে জিন্দেগি বেকার হয়ে যাবে, সব বেকার হবে। তোমার বিবিকে যদি পরীক্ষা করো, পরীক্ষা করার একটা ওষুধ আছে, ট্যাবলেট আছে। কি ট্যাবলেট? আসার পরে মায়ের হাতে যদি 2000 টাকা ধরিয়ে দাও, মার হাতে 2000 টাকা দিবে, খচখচ করে গনে দিয়ে দেবে। বিবি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, তোমার বউ যদি দেখে, আর দেখার পরে যদি বলে তোমার মাকে কিসের টাকা দিলে, প্রশ্ন করেন কিসের টাকা দিলে, টাকা পাইতো না তুমি লিয়েছিলে, ওই ভেতরে শেষ নাই। করে এরকম আছে। পরীক্ষা করবো এরকম, মায়েকে যখন বোর সামনে, তোমার বিবির সামনে মাকে পকেট থেকে 2000 টাকা বের করে দেবা, বলবা মা গো তোমার যা প্রয়োজন হবে তুমি 2000 টাকা খরচ করবে, তুমি খাবে, তোমার যা মন যাবে তুমি তাই করবে। আর ওই সময় তোমার বউ যদি বাধা যদি না দেয়, জানবে তোমার সংসারে শান্তি হবে, তোমার সংসারে শান্তি হবে। আর যদি তোমার কই ফল যদি দিতে হয়, তাহলে তুমি জানবে আমার সংসারে অশান্তি হবে, লাগবে বউ শাশুড়ির যুদ্ধ, বহুর যুদ্ধ লাগবে। বাজার থেকে শাড়ি কিনে নিয়ে আসবেন, আসার পরে বলবেন বউকে বলবেন এটা হলো তোর 300 টাকা দামের তোর শাড়ি, আর মার শাড়িটা হলো 500 টাকা। ও যদি ভালো হয় তোর ভাত আছে দেখি না, তো রাঁধব না সারাদিন, তুই ঘা কি খাবি, বুঝলি না? যদি ভালো হয় বলবে তোমার মা শান্তি যেখানে, আমি তোমার বউ সেখানে শান্তি আছে, সেই সংসারে কোনোদিন অশান্তি হতে পারে না, হতে পারে বাবু, জীবনে হবে না। ওই মেয়েটা বলছে বলে শোনো সব কাজ কর্ম করব, কিন্তু তোমার মার ঘ্যান ঘ্যান ভালো লাগে না। কি হয়েছে? তোমার মা বয়স হয়ে গেছে তো, সারাদিন শুধু গুনগুন গুনগুন করে, আর সারা রাত ঘুমাতে দেয় না, কানের আওয়াজ চলে আসে, ঘুম হয় না। কাজ করো, তোমার মাকে বাড়ি থেকে বাইরে করে দাও, ওই বাইরে খেলে বাড়ি করে দাও, এরকম বলে না, বলে বাইরে এখন গোঠক করে দাও, গোঠকে থাকবে, যখন দরকার হবে যা হবে তাই দিয়ে আসবে। কোন ঝামেলায় পড়লাম, এটা হয়? আমাকে মা কত সুন্দর করে কোলে পিঠে করে মানুষ করেছে, আর আমার মাকে বাইরে রাখবো, এটা হয়? এটা হতে পারে না। যদি না করো আমিও টিকিট কাটবো, বুঝলে, টিকিট কাটবো। মাস্টার মানুষ বড় চিন্তা, কেস কামারে যদি পয়সা যদি যায় তো সবই তো বেকার হয়ে যাবে। হ্যাঁ, কিছুদিন গেল, আবার একই বকনা, ই বলছে ইয়া তো সোজা আঙুলে ঘি বার হবে না, টেনা করতে হবে। ও কিন্তু লাগাইছে ভূত নামিয়ে দিয়েছে, বুঝলেন, এরকম না অনেক, ভূতে ধরেছে, আজ তো ভূতে ধরেনি, বুঝলে, আরো ধরেনি, একদম ইদিক আর ওদিক, ই তো চিন্তা করেছে কি ব্যাপার, কি হয়েছে। কবিরাজ হাকিম ডাকার পরে বলে, কবিরাজ বলছে বলে একে বড় জিনে ধরেছে। আচ্ছা দেখবেন কবিরাজেরা সুযোগ লিয়ে বসে থাকে, হ্যাঁ, যে আইলি হয় এরকম কাস্টমার, বলে শোনো একে ভূতে ধরেনি, একে জিনে ধরেছে, এর জন্য তাবিজ কবজ লাগবে, আর এখন কি চাইবে বলতে হবে। ইতে মনে মনে চিন্তা করে আমাকে তো জিনে ধরেনি, পেতনিতে ধরেনি, কবিরাজ তুমি যা বলছো সবই ঠিক আছে। কবিরাজ বলে বলতি যাবি না কি বলছিস? বলছে যাব, তাহলে কি নিবি বল? বলছে নিব একটা আমি লাল শাড়ি, আর কিছু লাল আপেল খাবো, লাল মিষ্টি খাবো।
তুমি বলে না, দেখবেন অনেকে বলবি কে বলছে কবিরাজকে লাল শাড়ি নেব, সুযোগ ভালো পেয়েছে বলে এখন লাল শাড়ি নিবে, লাল মিষ্টি খাবে, কমসে কম খাবা, তারপর ওকে বিদায় কর, যা হবে হবে। লাল শাড়ি নিয়েছে, আবার কিছুদিন পরে ভূত নামালছে, বলছে তো চলবে না, বলছে আবার কবিরাজকে নিয়ে আসার পর বলে এরকম করিস কেন রে বিবি বল, বলছে শোনো আমি এতে সন্তুষ্ট নাই, লাল শাড়িতে সন্তুষ্ট নাই, আমি লাল মিষ্টিতে সন্তুষ্ট নাই, যতক্ষণ পর্যন্ত আর বুড়ি মার কলেজা না দিবে আমি শান্তি পাবো না, আমিও যাব না। টেনশনে পড়ে গেল, কোন কাজ করলো, হ্যাঁ এত রাইতে ঘুমাইতেও দিবে না। শয়তান কিন্তু গ্রাস করবে, শয়তান বলবে ভালো কাজের দিকে মন্দর দিকে কিন্তু ঠেলে নিয়ে যাবে। শয়তানকে অশ্বাসা দিচ্ছে, তোর মার তো বয়স 70-80 হয়ে গেছে, আর কদিন বাঁচবে, ওখানে থাকে যাবি টুক করে ফেড়ে নিয়ে চলে এসে তোর বউকে দিয়ে দিবি, সন্তুষ্ট মিটেছে, লোকে ভাবে যে বয়স হয়েছে মরে গেছে। শয়তানের যুক্তি ভালো না খারাপ? শয়তান সব সময় বিভ্রান্তির পথের দিকে নিয়ে যায়। রাতের বেলায় চিন্তা করেছে তাই হবে, কি আছে, মারও তো বয়স হয়ে গেছে, তা আমি যদি শান্তিতে থাকি তো থাকবো একটু, আর এত ভালো লাগে না রাতের বেলায় ভূত নামায়, ভালো তো লাগবে। এটা প্লেট নিয়ে লুক করে বেরিয়ে গেছে, গভীর রাত্রিতে বেরিয়ে গেছে। মা কিন্তু ঘুমায় না, সন্তান যদি বাইরে থাকে মার ঘুম হয় না, যতক্ষণ সন্তান আমার বাড়ি না আসে মা ঘুমায় না। ইনি হলেন দুঃখী জননী মা। যেমনি বাবা দেখতে পায় কুড়ো ঘরের ফাঁক দিয়ে দেখে আমার বেটা কখন বের হয়, আমার বেটা কখন আসে, কোন রাত্রিতে ঢোকে কোন সকালে বের হয়ে যায়। ওই গভীর রাত্রিতে যখন বাবা হাতে চাকুটা নিয়ে আর প্লেটটা নিয়ে বের হয়েছে, যেমনি বাবা চাকু আর প্লেটটা নিয়ে মা দরওয়াজাটা খুলেছিল, পুরো ঘরের দরওয়াজা যেমনি খোলা, মা কিন্তু বাবা কান দিয়ে সব কথা শুনেছে। মা বলে বেটা আমার কলিজাটা নেওয়ার জন্য এসেছো, আমার এতে কোনো দুঃখ হবে না। মা চুপচাপ রয়ে গেছিল। ওই সময় ছেলে আসার পরে মা যেন ঘুমিয়ে যাবার ভান করে মা চোখটা বন্ধ করে নিয়েছে, আর মার কাপড়টা আলগা করে দিয়াও এমন ভাবে চাকুটাকে মেরে দিয়েছে বাবা, খচ করে যেমনি চাকু মেরে দেওয়াও মা একটু শব্দ করে বলে আল্লাহ পাক আমি নারাজ হয় না, আমার কারণে আমার ছেলে যদি সুখে থাকে আমি আল্লাহ আমার ছেলের জন্য জীবন দিতে রাজি আছে। মা জননী হলো এইরকম বাবাও, ওই ছেলেটা যেমনি চোখের পানি ঝরিয়ে কলেজাটা বের করে নিয়ে এসেছেন, আর বের করে দরওয়াজা থেকে বের হতে যাবে, আর ওই সময় যেন দরওয়াজার সামনে পায়ে হুচুট লেগে গিয়া আর চাকু আর প্লেট নিয়ে পড়ে গেছে। যেমনি পড়ে যাওয়া মা জননী আওয়াজ দেয়, ওই কলেজার ভিতর থেকে আওয়াজ আসে, ও বেটা আব্দুর রহমান তুমি আবার কলেজা বের করেছো, আমার বুকটা ফেড়ে দিয়াও, কলেজা বের করেছো আমার কষ্ট হয় না। ও বেটা তুমি হুচুটকে পড়ে গেছো আর জন্য আমার কষ্ট হয়, এরই নাম হলো মা। ওই সময় বাবা ওই যুবক উঠে বলেন আল্লাহ আমি কোন অন্যায় করে দিলাম, আমি কি বিপদের মধ্যে পড়ে গেলাম, আল্লাহ পাক আমি যখন কলেজা বের করি আমার মা কোনো আওয়াজ করে না, আর পড়ে যাবার সময় এক কলেজা থেকে আওয়াজ আসে, এরই নাম হলো মা।
জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বাজিরা আমার সোনা মানিক, একটু খেয়াল করে শুনে যাও। ওই সময় আমার নবীকে বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার ছেলেকে ক্ষমা করব না। শুধু এই জন্য আমার কথাটা ভেসে আসে, আমার ছেলেটা পর বলেছে, তার কারণে আমার ছেলেটা পর বলেছে, এই জন্য আমার কলেজাটা ফেটে যায়, আমার মনে দুঃখ আসে। নবী গো, আমি আজকে আমার ছেলের কাছে পর হয়ে গেলাম, এর চাইতে বড় দুঃখ থাকার কিছু নাই। আমার নবী বলতে আছেন, ওগো মা জননী, তুমি তোমার ছেলেকে ক্ষমা করবে না? বলে না, তবে আমি তোমাকে যদি কবরের আযাব যদি দেখিয়ে দিই, তাহলে কে তুমি বলো আজকে তোমার ছেলেকে ক্ষমা করবে? আচ্ছা, নবীর সম্ভব আছে না নাই? আমার নবীর সম্ভব আছে। যেই নবী আঙ্গুলের ইশারায় চন্দ্রকে দুই খণ্ড করে দেয়, যেই নবীর আঙ্গুলের ইশারাতে সূর্য আবার উঠে যায়। জোরে বলো, সূর্য ডুবা সূর্য উদিত হয় আমার নবীর আঙ্গুলের ইশারায়। নবীর আঙ্গুলের ইশারায় গাছ চলে আসে আমার নবীর কাছে, আমার আঙ্গুলের ইশারায় আকাশে চলে। ওই নবীর আঙ্গুলের ইশারা যেমনি কবরে করো, যেমন নবী যেমনি কবরের দিকে আঙ্গুলের ইশারা করেছে বাবা, ওই সময় ওই কবরের মাটি সঙ্গে সঙ্গে যেন সরে গেছে। জোরে বলবে, যেমনি সরে যাওয়া ওই বৃদ্ধ মা মহিলা আল্লাহর বান্দে যেন কবরের দিকে যেমনি তাকিয়েছে, ওই বেটা যেন কবরের আযাবে আছে। আবার নবীর দিকে তাকিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার ছেলেটা আমার জন্য আজকে কবরে আযাবে আছে গো নবী। আর কবরের আযাব যে এত কঠিন, আমি নবী গো আল্লাহ দরবারে হাত তুলে আমার ছেলের জন্য আমি ক্ষমা চাইলাম। আবার নবী বলে, মা গো, তুমি যখন দোয়া করেছো মা, তোমার ছেলের কবরের আযাব আমার আল্লাহ মাফ করে দিয়েছে। আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। पैना तुम्हार देखाए भुवने, पैना तुम्हार देखाए भुवने, मागो पैना तुम्हार देखाए भुवने। एखोनो ना सोचनाय भाबी प्रतिटी क्षणे, माइदो तुम्हार देखा पैनाए भुवने, मागो पैना तुम्हार देखाए भुवने। এ দুনিয়ায় কত করেছো তুমি স্নেহ আদর ভালোবাসা মায়া, কখনো করেছো আদর, কখনো করেছো তুমি শাসন, কখনো করেছো আদর, কখনো করেছো তুমি স্নেহ ভালোবাসা দিয়ে মা আজ পড়ে তোমার কথা, আজ পড়ে মনে তোমার কথা। পাইনা তোমার দেখা এ ভুবনে মাগো, পাইনা তোমার দেখা এ ভুবনে। মাগো তোমার মতো স্নেহ আদর কেউ করে না, তাই তো শীতে মনে পড়ে মা।
মাগো তোমার দেখা পাই না এ ভুবনে, মাগো পাই না তোমার দেখা এ ভুবনে। আল্লাহ পাক বলেছেন, ওরে আমার বান্দা বান্দিরা শোনো, যদি পিতা মাতা চলে যায়, সন্তানাদিও যদি যায়, মায়েদের কর্তব্য হলো সন্তানের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করা। জোরে বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা হাযা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার সন্তানের জন্য তোমরা দোয়া করবে। জোরে বলুন, সন্তানের জন্য ভালো দোয়া করবে। খবরদার, মায়ের কথা বের হতে যতক্ষণ দেরি হয়, আল্লাহ পাকের আরশে আজিমে পৌঁছাতে অতটা দেরি হয় না। জোরে বলেন। এই জন্য ছেলে মেয়েকে গালাগালি কোনো সময় করবে না, অশ্লীল ভাষায় কথা বলবেন না। যদি আপনার মুখের ভাষাটা আল্লাহ পাক যদি কবুল করে নাই, ছেলের জীবনটা বরবাদ হয়ে যাবে। মা ছেলের জন্য ওই রকম দোয়া করো, ছেলেটা যেন কামিয়াবি হতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আদর্শওয়ালা যেন হয়ে যায়। আদর্শওয়ালা যদি হয়, নবী বলেছেন, আউ আলাদিন সালিহিন ইয়াদউ লাহু, ওই ছেলেটার জন্য আল্লাহ পাক দরজা খুলে দিয়েছে, পিতা মাতার কবরে পৌঁছে যায়। জোরে বলেন। বাপ মা যদি ছেলের জন্য যদি দোয়া করে, মহান আল্লাহ পাক তার দোয়াটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরওয়ারদিগার কবুল করে নাই। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাক সেই আদর্শের উপরে, আদর্শতে থাকার, নবী মুস্তাফার শরীয়তের উপরে চলাফেরার আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের উপর আল্লাহ পাক অটুট যেন আমরা থাকতে পারি, কায়েম ও দায়েম যেন আল্লাহ পাক রাখেন। হকের পথে যেন আমরা থাকতে পারি, সত্যের লড়াইয়ের পথে যেন আমরা থাকতে পারি। আল্লাহ পাক আমাদেরকে 5 ওয়াক্তের নামাজ পড়ার যেন তৌফিক দান করেন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন।